বাংলাদেশের ভূখণ্ড থেকে বিচ্ছিন্ন একটা দ্বীপ। এই দ্বীপের থেকে ডেলিভারি রোগী চট্টগ্রাম বা কক্সবাজার নেওয়া দুরূহ ব্যাপার। রাতের বেলায় তো আরো কষ্ট। তো এটা এখানে প্রতিষ্ঠা হওয়ার পরে সরকারে অনেক উন্নয়ন করছে। রেবেকা সুলতানা যখন এখানে দায়িত্ব ছিল তখন এই এলাকার মানুষ ডেলিভারি এবং মা ও শিশুদের অত্যন্ত ভালো চিকিৎসা সেবা পেয়েছে। আর মানুষের দিবা লাগার দিলা কালার মানুষ বরগুপ সকরিয়া ফেকুয়া যাইতে অনেক টাকা লাগে। এখন বেগ কোনো তো গরিব গুণ অসহায় মানুষ এখন তারা বাইরে যাই না পারে। যেটা আমাদের কোয়েরবিল ইউনিয়নে একটি স্বাস্থ্য কমপ্লেক্স আছে। ওই স্বাস্থ্য কমপ্লেক্সে দীর্ঘদিন থেকে ডেলিভারির কার্যক্রমও চালু ছিল। মধ্যখানে এনজিও কর্তৃক অনেক মিডওয়াইফ দিয়েছিল। বর্তমানে ওই এনজিও কর্মীরাও নাই। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে। মানে এখানে ডেলিভারি করতে অসুবিধা হচ্ছে, আর ওনারা দক্ষিণ দুরুম থেকে, তারপরে লেমশিকালি থেকে, উত্তর দুরুম থেকে এখানে এসে ডেলিভারি করাতে এখন ওনারা অসুবিধা বঞ্চিত। মানে এখন সুবিধা পাচ্ছে না, সুবিধা পাবে ডেলিভারি করাতে সুবিধা হবে। সবসময় যদি খোলা থাকে আর এমনি ওষুধ ধরে ভাই বাজে আরাল্লাহ সুবিধা আরাল্লাহ অসুবিধা বাজে আর তো বেগ দূর করে ডেলিভারি নেই হলে দূর করে ঠিক হলো দূর করে যেটুকুন ডেলিভারি আর তো প্রচার করে নাই বলে হলো বল যাবো। এমন আমার ঘরে আয় আরো হাফটা ঘুরে গেছিল এখন আসে ভাই না ভাই এমন ডেলিভারি করেন না পারে বকুতাইরা ডেলিভারি করে। আমার সপ্তাহে দুদিন, কিন্তু আলিয়াগুড়ি থেকে এখানে কোয়েরবিল আসি যে আমার আলিয়াগুড়ি সেন্টারটা অলরেডি বন্ধ থাকে। এটার জন্য আমার খুব অসুবিধা হয়। এখানকার রুগীরা আর এটা এখানে 2 দিন সেবা থাকে আর 7 দিন এখানে বন্ধ থাকে। আর কোয়েরবিল সেন্টারের যে বিষয়টি অবলোকন আপনারা প্রশ্ন করেছেন, সেখানে আমরা বর্তমানে একজন ভিজিটরকে অতিরিক্ত দায়িত্বে রেখেছি এবং আমাদের কিছু এমএলএসএস বা আদার্স যারা আছে যাদেরকে অন্যান্য সেন্টার থেকে আমরা সেখানে অতিরিক্ত দায়িত্ব দিয়ে মোটামুটি যে সেবাগুলো আউটডোর সার্ভিস বা বহির্বিভাগ সার্ভিস হিসেবে দেওয়া পসিবল সেটা দিচ্ছি।